এই জঙ্গলের গভীরে 4টি বোন একসঙ্গে বসবাস করত, যাদের কাজ ছিল জাদুমা জঙ্গলের দেখাশোনা করা। তাদের মধ্যে 3 বোন খুব মন দিয়ে কাজ করলেও সব থেকে ছোট বোন, যার নাম ছিল মাকবা, সে অনেক কষ্ট করেও জঙ্গলের কাজে পারদর্শী হতে পারছিল না। একদিন সে বনের রক্ষক ঘোষণা করে জানায় যে খুব শীঘ্রই বনের মধ্যে সুন্দর একটি বাগান তৈরি হবে। এদিকে সেই বনের পাশের গ্রামে খুবই দরিদ্র একটি ছেলে বসবাস করত। সেই ছেলেটির চাচা খুবই অসুস্থ ছিল। তখন ডাক্তার তাকে জানায় যে তার চাচার জন্য যে ওষুধগুলো প্রয়োজন সেগুলো খুবই দামি, এমনকি সেগুলো শহরে পাওয়া যাবে, কিন্তু গরিব হওয়ার কারণে তার কাছে কোনো টাকা ছিল না। তখন ছেলেটি জানতে পারে যে রাজপ্রাসাদে কাজ করার জন্য একটি লোকের প্রয়োজন রয়েছে। তখন ছেলেটি কোনো উপায় না পেয়ে রাজপ্রাসাদে কাজের জন্য চলে যায়। তখন সেই রাজপ্রাসাদে সুন্দর একটি রাজকুমারী তাকে একটি গাছের ছাল দেখিয়ে বলে যে তাকে এই জাদুময় গাছের এই ছালটিকে এনে দিতে হবে। যা দেখে যখন ছেলেটি তাকে জিজ্ঞাসা করে যে এটা দিয়ে আপনি কি করবেন, তখন সেই রহস্যময় রাজকুমারী তাকে বলে যে এই গাছের ছালই হলো আমার সৌন্দর্যের আসল রহস্য। কিন্তু ছেলেটির এই কাজটি করতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু তার চাচার ওষুধের জন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেলেটি কাজ করতে রাজি হয়ে যায়। এরপর গাছের ছাল নেওয়ার জন্য প্রহরীদের সাথে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। এরপর যখনই তারা জঙ্গলের গভীরে প্রবেশ করে তখন প্রহরীরা জোর করে তাকে সেখানে একা ফেলে চলে আসে। জঙ্গলের গভীরে প্রবেশ করে ছেলেটি একটি রহস্যময় মেয়েকে দেখতে পায়, যার সাথে একটি অদ্ভুত দেখতে প্রাণীও ছিল। যা দেখে তখন ছেলেটি ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর ছেলেটি মেয়েটিকে সকল সত্যি কথা খুলে বলে। ছেলেটির সততা দেখে মেয়েটি অনেক খুশি হয়ে তার আসল রূপে ফিরে আসে এবং তাকে সাহায্য করার জন্য সেই রহস্যময় জায়গা তাকে নিয়ে যায়।